আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার দৃশ্য। অসাধারণ, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা দৃশ্য। ঠিক আছে, এরকম দৃশ্য এই মসজিদে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এক সময় একটা মাদ্রাসা ছিল আর কি, মুক্ত বিভাগ ছিল, উপরে টিনে চালা ছিল, এখানে আমরা ব্যবহার করতাম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে আপনারা, যে পুরাটা মাঠ, এখানে একটা পুকুর ছিল। সেই পুকুর যখন ছিল তখন আমরা এই মাদ্রাসাটা ব্যবহার করতাম। অসাধারণ একটা মসজিদ, মাদ্রাসা মসজিদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ, রায়গঞ্জ, সাহেবগঞ্জ, ফরিদপুরে অবস্থিত। রিয়াজুল উলুম কওমি মাদ্রাসা, ফরিদপুর। অনেক সুন্দর একটা ভিউ হবে ইনশাআল্লাহ। সবাই যদি আপনার ছেলেদেরকে লেখাপড়া করতেছেন, আপনার ছেলেকে যদি মানুষ করতে চান, তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন। লেখাপড়ার মান অনেক ভালো আর কি। আপনারা চলে আসবেন এখানে, তাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই মাদ্রাসাতে আসলে আগে কীরকম ছিল আর এখন কীরকম ছিল। আমরা যখন লেখাপড়া করতাম তখন এইরকম ছিল না। 2007-8 সালের কথা, এখন তো 2026 সাল, অনেক আগে কথা। 9-10 সালে এরকম ছিল না, 12 সালে ছিল না। এটা হচ্ছে কিছুদিন আগে কাজ শুরু হয়েছে, চলমান আছে এখনও। ঠিক আছে, অনেক সুন্দর। সবাই এসে ঘুরে যাবেন, মাদ্রাসাটা দেখে যাবেন। এবং অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর ভিউ মাদ্রাসার, মাশাআল্লাহ। আর এই মাদ্রাসার পিছন সাইডটি হচ্ছে আপনার কবরস্থান। এখানে অনেকের দাদা দাদি, নানা নানি, ফুফা বা আত্মীয় স্বজন, মা বাবা শুয়ে আছে অনেকের। সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের শেষ বাড়ি হচ্ছে এই কবরস্থান। ঠিক আছে, এখানে সবারই একসঙ্গে আসতে হবে। সবাই আমরা যারা কবরবাসী হয়েছে প্রত্যেকের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর অসাধারণ একটা ভিউ হবে, কত সুন্দর, মাশাআল্লাহ। চোখ জুড়িয়ে যায় জায়গা দেখলে। ঠিক আছে, একসময় এখানে লেখাপড়া করতাম, সেই মাদ্রাসায় এখন আসে আপনাদেরকে ঘুরে দেখালাম। এবং আপনারা এসে দেখে যাবেন, এবং আপনার ছেলেদেরকে মানুষ করতে চাইলে অবশ্যই এখানে আমার জানার মতো এখানে এসে তারা লেখাপড়া করলে অবশ্যই তারা মানুষ হবে ইনশাআল্লাহ। মানে অনেক কিছুই আর কি আপডেট হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন মাদ্রাসা আপনার রাস্তার ওই পাশেও আর কি মাদ্রাসা হয়ে আছে, জায়গা আছে, ওখানে মাদ্রাসা ছিল। আমরা যখন এখানে লেখাপড়া করতাম, এইখানে এই মসজিদটার এখানে মুক্ত বিভাগ ছিল, এখানে আমরা লেখাপড়া করতাম। এখন সেই জায়গাটায় বিশাল একটা মসজিদ দাঁড়িয়ে আছে, আর কত সুন্দর গেট হয়েছে। ঠিক আছে, সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের। থাকতে পারে আর কি, এখানেও মাদ্রাসা, এই পাশে মাদ্রাসা জায়গা আছে। অনেক সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে মেন সড়ক, এবং এই রাস্তা দিয়ে আর কি আপনার সামনে নদী পাবেন, যে নদীটা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে ছাড়ছি। ভিডিও করছি, নদী পারাপার হয়ে আপনার মেন রাস্তা যেতে হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এই আছে দোকানদার, ইনি দোকানদার। আমি যখন ছিলাম মাদ্রাসা করছেন, তখনও উনি এই মাদ্রাসা, ওনাকে দেখেছি। আল্লাহর রহমতে এখন উনি বেঁচে আছে। আল্লাহ পাক ওনাকে নেখায় দান করুক। আর আমার কারি সাহেব হুজুর, উনিও আলহামদুলিল্লাহ বেঁচে আছে। আর আপনাদেরকে এখন দেখাবো, আল্লাহ পাক প্রত্যেকের নেখায় দান সুস্থ দান করে। আমাদের হচ্ছে মেন চর আর কি, চকরি আর কি, চকের চতুর্পাশ দিয়ে নদী বয়ে গেছে। ঠিক আছে, আর ওই চকের আগে কাজ টাজ করতাম। আর ওই আঙ্কেলের দোকানটা এখানে ছিল আর কি। এটা হচ্ছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি হাই স্কুল। ঠিক আছে, আপনাদের ঘুরে ঘুরে এটা হচ্ছে স্কুল সাইটের মানে পাশ দিয়ে আর কি দেওয়া হয়েছে। কৃষি ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এই যে এখানে ঈদের মাঠ, জামাত শুরু হয়েছিল, এখানে নামাজ পড়েছি। এখন সব কিছু হচ্ছে। এটা হচ্ছে সরকারি প্রাথমিক
বিদ্যালয়, এবং এই পাশে আর এই পাশে পুরোটাই হচ্ছে ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। ওটা হচ্ছে গুড নেইবার্স একটা সংস্থা, কোরিয়ার সংস্থা আর কি। এখানে বিশাল একটা মাঠও রয়েছে। এখানে এক সময় খেলাধুলা করতাম, এখানে এক সময় রাজত্ব করতাম এই মাঠে আমরা, ঠিক আছে। এই মাঠে অনেক স্মৃতি রয়ে আছে। এখানে ক্রিকেট, ফুটবল সব খেলাধুলা করতাম এবং অনেক রাজত্ব করতাম আর কি। এই স্কুলেও, প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম, হাই স্কুলে লেখাপড়া করেছি, কলেজেও লেখাপড়া করছি। আমাদের ওই সাইডে একটা আরেকটা প্রাইমারি স্কুল আছে, পূর্ব ফরিদপুর একটা আছে, ওইদিকে দাখিল মাদ্রাসা। সব মিলিয়ে আগত মান অনেকটাই ভালো, সব কিছুই আছে এখানে। আর শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই, কোনো অভাব নেই আর কি, ইনশাল্লাহ। সব কিছুই আছে আর কি আমাদের এই গ্রামে। অনেক গ্রামে দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান নেই, কিন্তু আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই। অনেক ধরনের সব শিক্ষা প্রতিষ্ঠানে আমার গ্রামে। এই স্কুলের এই সামনে কিছু পথ গেলেই আমার বাড়ি। যাক, আলহামদুলিল্লাহ, সবাই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। আমার গ্রামের দৃশ্য উঠায় ধরলাম এবং আপনার এলাকার দৃশ্য আশেপাশে কী আছে দেখাবেন। এবং নদীটা মানে নদীর যে একটা ভিউ, এটা কিন্তু আমি পরের ভিডিওতে, আগের ভিডিওতে একটা লাইভ করেছি। ওই ভিডিও এটাতে অ্যাড করতে চাইছিলাম ভিডিওতে। আচ্ছা, দেখা যাক, আমি অ্যাড করে দেবো, দেখতে পারবেন। সকলকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।